ভারতের প্রধানমন্ত্রীকে গ্যাস পাঠাবেন ইরানের প্রেসিডেন্ট, প্রশ্ন তুললেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সংসদে সরব হলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কি হয় তা বুঝতে পারছেন নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনার পর কি ভারতে তেল পাঠাতে অনুমতি দেবে ইরান? যদি না দেয় তাহলে কি হবে? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান তেল না পাঠালে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতি হবে ভারতের। দিল্লি এটা না বুঝে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল, আর 5 দিন পর আয়াতুল্লাহ খোমেনির জন্য শোক বার্তা পাঠিয়েছিল। পরিসংখ্যান দিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারত ইতিমধ্যেই বুঝতে পারছে কি ক্ষতি হচ্ছে। মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটি ভারতীয় চাকরি করেন, তারা 50 বিলিয়ন মার্কিন ডলার পাঠান বাড়িতে। যুদ্ধের জন্য এই টাকা পাঠানো বন্ধ, ফলে রেমিটেন্সের জন্য যে টাকা ভারত আয় করে তা পুরোপুরি বন্ধ। ফলে এই যুদ্ধ কেবলমাত্র ভারতের কাছে এনার্জি সিকিউরিটি নয়, এই যুদ্ধ আসলে ভারতের অর্থনৈতিক নিরাপত্তায় বড় ধাক্কা। ইসরায়েল আর আমেরিকার পথ নিতে গিয়ে ভারতে এখন টান শুরু হয়েছে। তাছাড়া ভারতের প্রাক্তন কূটনীতিকরা বলেছেন, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে বহু মানুষ কাজ হারাতে পারেন। ফলে ভারতের 1 কোটি মানুষকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় নরেন্দ্র মোদীর পক্ষে। 1990 সালের যুদ্ধে কুয়েত থেকে মাত্র 2 লক্ষ ভারতীয়কে সরানো গিয়েছিল। 1 কোটি মানুষকে সরানো সম্ভব নয়। ফলে এক মহা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারত। যদি ইরান তেল না দেয় তাহলে সংকট বাড়বে বুঝেই আজ থেকে ভারতের রান্নার গ্যাসের মোকাবিলার জন্য রেশনে কেরোসিন দিতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।